এখন বাজে সকাল ৬টা। আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন কি করি দেখতে থাকো। আমি সবজি কাটতে থাকি এবং সেই সাথে সাথে তোমাদের সাথে কিছু গল্প করি। চলো তোমাদের সাথে একটু কথা বলি, কারণ আমি এই রান্নাবান্না কিন্তু করি না সাধারণত। আমার শাশুড়িমাই সব রান্নাটা উনি করতে ভালোবাসেন, তাই উনাকেই রান্না করতে দেয়া হয়। আর সাধারণত রান্না উনি বেশ ভালোই করেন, ওই কারণে সবাই উনার হাতেই রান্না খেতে ভালোবাসে। আমি যতটা শিখেছি উনার কাছ থেকেই শিখেছি, কারণ আমি খুব একটা রান্নার আইডিয়া আমার এখানে এসে শ্বশুরবাড়িতে এসেই আমার হয়েছে। কারণ তোমাদের সাথে গল্প করতে করতে সবজি কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই সবজিগুলো দিয়ে আমি একটা তরকারি তৈরি করব। আর এই লঙ্কাগুলো নিয়েছি যে কালকে দেখালাম, সাদা সাদা লঙ্কাগুলো, এগুলো অনেকটা সাদা সাদাই, খুব একটা সবুজ নয়, গাঢ় সবুজ নয়, লঙ্কার কালার যেরকম হয়, কিন্তু এগুলো ভীষণ টেস্ট। প্রথমে আমি রান্নাঘরে চলে এলাম ওই তরকারিটা বসানোর জন্য, যার জন্য আমি কড়াইটা তাতিয়ে নিয়েছি। ওই তরকারিটা সাধারণভাবেই করব, কারণ সবাই এইভাবেই এই তরকারি খেতে ভালোবাসে। তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে এই মাছ। এই মাছটা তোমরা দেখে বলো তো কী মাছ এটা। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। ওই জন্য আমি কলতলায় নিয়ে বসে পড়লাম ধুতে। মাছটা ধুতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়। ধুতে তোমাদের সাথে চলো একটু গল্প করি। তোমরা কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। ভোলা মাছে কাঁটা থাকে না, বয়স্কদের জন্য কিন্তু খুবই ভালো। আমার শ্বশুরমশাই ওই জন্য ভোলা মাছ খেতে খুবই ভালোবাসেন, কারণ এই মাছে কাঁটা কম থাকে, বা কাঁটা থাকেই না, কারণ উনি মাছ খেতে কিন্তু ভয় পান কাঁটার ভয়ে। কাঁটা থাকলে মাছ খেতে চান না, ওই জন্য ভোলা মাছটা সবাই এই বাড়িতে ভালোই খায়। আমার শ্বশুরমশাইকে এই মাছটা খেতে দেওয়ার পরে বলে দিতে হয় যে এই মাছের মাথায় কিন্তু পাথর আছে। এই মাছগুলো ধুতে অনেকক্ষণ টাইম লেগে যায়, কারণ মাছগুলো ভালো করে না ধুলে অনেকটা আষ্টা গন্ধ থেকে যায়। আমরা কিন্তু মাছ খুব বেশি করে ধুয়ে তারপরে রান্না করি। এই মাছ ধোয়ার নিয়ম আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। উনি একটু হালকা গরম জল করে দিয়ে তারপরে একটু লেবু রস দিয়ে মাছগুলো ভালো করে ধোয়, যাতে গন্ধ না ছাড়ে। তোমরা দেখবে লেবুর রস দিলে কিন্তু এই মাছের আষ্টা গন্ধটা থাকে না। এই মাছটা কিন্তু ভোলা ভেটকি, এর খুব টেস্ট। এটা খুব টেস্টি মাছ, আমাদের বাড়িতে সবাই এটা খেতে ভালোবাসে। তোমাদের মধ্যে কারা কারা এই মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এই মাছটা বাজারে 250 টাকা করে কিলো পাওয়া যায়। দেখতে কিন্তু ভীষণই সাদা, একদম চকচকে করে আমার ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এই মাছে কিন্তু বেশি কিছু দেব না, এই সামান্য দুটো রসুনের কোয়া আর একটু আদা আমি পেস্ট করে নিচ্ছি, সেটা আমি শিলাই পেস্ট করছি। মাছগুলো কিন্তু আমি হালকা করেই ভেজে নেব। এই মাছ হালকা ভাজাটাই বেশি টেস্টি হবে, কড়া করে ভাজবো না। এই সব মাছগুলো ভাজতে গেলে কড়াটাকে কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হয়, তারপরে গরম তেলে এই মাছগুলো দিতে হয়। তেলটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে তাতিয়ে নিতে হয়, না হলেই মাছের ছালগুলো কেমন উঠে আসে। এরপরে একটু সাদা জিরে দিয়ে দিলাম। ওই তেলেতেই আমি পেঁয়াজ দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কা রান্নাই করব। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রান্নার রঙটা ভালো আসে, কিন্তু কাঁচা লঙ্কার টেস্ট বেশি হয়। এই জন্য অনেক কটাই কাঁচা লঙ্কা আমি রান্নায় দিয়ে দেবো। এরপর ভালো করে কষতে থাকবো। তেল যখন ছেড়ে আসবে, যেরকম পরিমাণ মতো জল দিয়ে দিই, জল দিয়ে ফুটতে থাকলে আমি মাছটা দিয়ে দেবো। তোমরা এই মাছ কেমন করে রান্না করো আমাকে কিন্তু জানিও, তাহলে অনেকটাই সুবিধা হবে, কারণ অনেকেই তো অনেক রকমভাবে এই মাছ রান্না করে। আমি একটু আদা রসুন দিয়েও দিলাম। এরপর হলুদ, পরিমাণ মতো নুন, আরও একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে এলে তারপর আমি জলটা ঢেলে দেব। মাছ রান্না করার সময় জল ঢালার পরে কিন্তু ফুটতে দিতে হবে, না ফোটা অবস্থায় আবার মাছ ছেড়ে দিলে সেই মাছের রান্না কিন্তু কোনো টেস্ট হয় না। ওই জন্য আমি জলটা ঢেলে একটু ফুটতে দেব। ফোটার পরে আমি মাছগুলো জলে ছেড়ে দেব। জলে ছেড়ে দেবো মানে তোমরা ভেবো না আবার জলে ছেড়ে দেবো। এই রান্নার একটু জল ঢেলে দিয়েছি, সেই জলে আমি মাছগুলো দিয়ে দেবো। এরপরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই।